হাই গাইস, আজ আমরা প্রচণ্ড গরম ও রৌদ্রের মাঝে ব্যস্ততার কারণে বাইরে বেরিয়েছি। তো আসলে আমাদের কাজ সাতক্ষীরা সদরে আর কি, কাজের জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে সাতক্ষীরা সদরে যে কাজ কমপ্লিট করব। তো কাজ কমপ্লিট করার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের সাতক্ষীরার ভিতরে খুবই পাশে আর কি মানুষের তৈরি মিনি সুন্দরবন রয়েছে। তো যথারীতি সাতক্ষীরা থেকে আমরা কাজ শেষ করে রওনা দিলাম দেভাটা রূপসী মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। तो हमें तुम प्यार कर लो कभी तो कितना है प्यार कह दो सभी को मेरा पूरा प्यार देना तुझी को तो मैंने बस जान तुझको है जाना तू ही मेरी जान तू ही जमाना बस कर मुझको यूं ही सताना। हाँ हाँ सोना ये चेहरा तेरा ভুল করে গাড়ি পার্কিং এ না রেখে চলে যাচ্ছিলাম। তো আসলে পার্কিং এর ওইখানে যে দুইটা মানুষের সাথে কথা হলো, আসলে তাদের ব্যবহার খুবই ভালো না, কিন্তু চলে আর কি। এই বনে বহু প্রজাতির ফলন ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপণ করে এই বনের সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেওড়া, বাইন, গোলপাতা, কাকড়া, নিম, সুন্দরী। এই বনে 10 একর জমিতে রয়েছে অনামিকা লেক। এই লেকে রয়েছে পাকা ঘাট, বিনোদন পিয়াসীদের জন্য রয়েছে বসার স্থান, শিশুদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন প্রজাতির কৃত্রিম পশু পাখি। কৃত্রিম এই বনটিতে পরিপূর্ণ বনে পরিণত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। 2021 সালের শেষের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দেভাটায় যোগদানের পর গত অর্থ বছরে 70,000 টাকা বরাদ্দে বৈঠকখানার শেড নির্মাণ এটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমরা ভিতরে এখন যাওয়ার জন্য চেষ্টা করব। একটু পরে আমরা নদী দেখতে পাবো, তার অপর সাইডে আছে ইন্ডিয়া। এটি সাতক্ষীরা জেলার সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় এ বনটি অবস্থিত। এটি উপজেলায় রূপসী দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র নামে পরিচিত। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন টাউন শ্রীপুর এলাকায় ভারতের টাকি পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় 150 একর জমিতে কৃত্রিম ম্যানগ্রোভ বনটি তৈরি করে।